বুসানে আরিয়েদ্দি ইসলাম যখন সমস্যা সমাধানে মগ্ন, বারবারই এসে ওকে দেখে যাচ্ছিলেন রেফারিরা, ছবি তুলছিলেন। এর কারণ অবশ্য ছিল ওর বয়সে মোটে ৮ বছর। এত ছোট্ট একজন মানুষ নিজে নিজেই আর্ডিউনো দিয়ে রোবট বানাচ্ছে, কোড তৈরি করছে, দেখে রেফারিরাও মুগ্ধ। 17 থেকে 20 জানুয়ারি 2025 দক্ষিণ কোরিয়ার বুসান শহরে বসেছিল 26তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের আসর। প্রতিযোগিতায় 2টি স্বর্ণ, 4টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের মাত্র 8 বছর বয়সী আরিয়েদ্দি ইসলাম পেয়েছে 1টি স্বর্ণ, 1টি রূপার পদক। এই বয়সেই সে জিতে এসেছে দুটি পদক। আমি আরিয়েদ্দি ইসলাম, মণিপুর স্কুল অ্যান্ড কলেজ ক্লাস 3-তে পড়ি। আমার যখন 3 থেকে 4 বছর, তখন থেকে আমার বাসায় অল্প কিছু রোবোটিক্স কম্পোনেন্ট ছিল, তো সেগুলো দেখে আমার মনে হয়েছে যে এগুলো কি আমার ট্রাই করতে হবে। আরিয়েদ্দি যেটা হয়েছে যে সে আমার ডিভাইসগুলোতে খুবই ইন্টারেক্টিভ ছিল, জিজ্ঞেস করতো যে কিভাবে এই গেমটা তৈরি করা যায় বা এই প্রোগ্রামটা তৈরি করা যায়। এর পাশাপাশি সে বিভিন্ন বেসিক ইলেকট্রনিক্সে, যেমন একটা এলইডি কিভাবে জ্বালানো যায়, কিভাবে একটা রোবট কাজ করে, এগুলো আমার কাছে সবসময় সে জিজ্ঞেস করতে থাকতো। ও যখন স্কুলে ভর্তি হয়নি তখন থেকে আমি দেখতাম যে ওর বাবা ওকে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে নিয়ে আসে। তো বিডিএসএনে আমাদের একটা ম্যাথস ল্যাব আছে, যেখানে হলো যে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই। তো স্ক্র্যাচের উপরে আমরা একটা ওয়ার্কশপ করলাম, যেখানে ওকে আমি প্রথম পেয়েছি। তাছাড়া আমি রোবট বানাতে আমার অনেক বেশি আগ্রহ লাগতো পরে, কারণ রোবোটিক্সে অনেক নতুন নতুন প্রজেক্ট বানানো যায়, মাইন্ডে যা আসে তা বানানো যায়, ক্রিয়েটিভিটিটা ইউজ করা যায়। ওর অ্যাক্টিভিটি, ওর চলাফেরা সবকিছু একটু অন্য বাচ্চাদের থেকে একটু আলাদা। সবসময় ওকে বই পড়ে শোনানো লাগতো, বই পড়ে শোনায়, পাশে বসে আছে, হাতে একটা বই নিয়ে আসতো, মাম্মি পড়ে শোনাও। আর এই বই পড়ে শোনাতে শোনাতে একটা মজার ব্যাপার হচ্ছে, ওর বাংলা পড়াটা শেখানো লাগেনি। আমি তো লেখালেখি করি, আমার অধিকাংশ লেখাই হয় কি, ও পাশে আছে, ওই সময় হয়তো ভয়েস টাইপিং করে আমি লিখতেছি, এইটা দেখে শিখছে। মানে ওরে তো কোনো কিছুর উপরে শেখানো হয় না, ও দেখে দ্রুত ওইটা কপি করতে পারে, মানে বুঝতে পারে যে এটা এভাবে করা যায়। একদিন দেখি বেশ একটা ছোট্ট একটা গল্প লিখে এনে আমাকে বলছে যে মাম্মি এটা আমি লিখেছি। তো সেই গল্পটার নাম ছিল মানে খরগোশ ঘাস খাবে। তা আমি দেখে তো খুব অবাক হয়ে গেছি, বেশ ছোট্ট করে লিখেছে, কিন্তু গল্পের স্টার্টিং, তারপরে মাঝের যে একটা অংশ বর্ণনা, লাস্টে যে একটা ফিনিশিং হয় গল্পের, ঠিক সেভাবেই সে সাজায়ে সুন্দর করে একটা গল্প লিখেছে। মিশাল ইসলামের একটা 4 খণ্ডের একটা সৃষ্টির উল্লাসের রোবোটিক্স বইটা কিনে দিই, এবং দেখি যে ও বইটা পড়ে পড়ে নিজেই ওখানকার প্রজেক্টগুলো করতে থাকে, এবং সে ওখান থেকে জানতে পারে যে বাংলাদেশে কারা রোবোটিক্সের উপর ওয়ার্কশপ করে, কাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল রোবোটিক্সে অংশগ্রহণ করা যায়, বাংলাদেশের ন্যাশনালে অংশগ্রহণ করা যায়, এটা সে জানতে পারে। যখন সেপ্টেম্বর মাস এসেছে তখন আমি দেখেছি যে রেজিস্ট্রেশন চলছে, আমি রেজিস্ট্রেশন করলাম, ট্রাই করেছি। তারপরে 2টা ধাপ পার করার পরে ন্যাশনাল রাউন্ড ছিল, তো সেখান থেকে আমার অনেকের সাথে পরিচয় হয়েছে, মিশাল ভাইয়ের সাথে আরও, তারপরে লাফিফা ম্যাম, মুনির হাসান স্যার, সবার সাথেই পরিচয় হয়েছে। যখন সিলেক্ট হয়েছিলাম ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য রোবোটিক্সে, 21টা হাই পারফরমেন্স ক্যাম্প হয়েছে। ক্যাম্পে মিশাল ভাইয়া, লাফিফা ম্যাম সবাই ট্রেনিং করাচ্ছে আমাদের সবাইকে। এরপরে দেখা গেল যে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে আরিয়েদ্দি পার্টিসিপেট করতে এসেছে। এখানে তো বেশ কয়েকটা ধাপ ছিল, প্রত্যেকটা ধাপেই দেখতে পাচ্ছিলাম দারুণ দক্ষতার সাথে আরিয়েদ্দি এক একটা ধাপ উতরে যাচ্ছে। এরপর আরিয়েদ্দি আমাদের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য নির্বাচিত বাংলাদেশ দলে যুক্ত হলো। সেখানে 2 মাস আমাদের প্রশিক্ষণে ও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য প্রস্তুত হয়। যখন আমি জেনেছি যে কোরিয়াতে হবে, তখনই আমি আরো ইন্টারেস্টেড বেড়েছিল, কারণ ওখানে কে-পপ আছে, সবার সাথে দেখা হতে পারে। জুনিয়র দলের যে সদস্য আরিয়েদ্দি ইসলাম,
ওর বয়স মাত্র 8 বছর। এই 8 বছর বয়সে একাই কিন্তু সে একটি ইভেন্টে অংশগ্রহণ করে সেখানে স্বর্ণপদক পেয়েছে। আমরা জানি যে এই ইভেন্টগুলোতে একটি দলে 1 থেকে 3 জন সদস্য থাকতে পারে, সেখানে ও কিন্তু একাই ছিল। এবং শুধু একা যে অংশগ্রহণ করেছে সেটা না, আমরা যদি দেখি তো রোবট তৈরির দক্ষতা, রোবটের ম্যাল ফাংশনগুলোকে ট্রাবল শুট করার দক্ষতা, সেখানে খুব সুন্দর করে সে প্রেজেন্টেশনটা দেওয়া, বিচারকদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া, প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি একটি 8 বছর বয়সী বাচ্চা যেমন করে তার প্রতিটা বিষয় তার দক্ষতাটাকে প্রমাণ করেছে, এটা আসলে খুব অবিশ্বাস্য। অনেক চ্যালেঞ্জ ফেস করেছি, অনেক রেফারিরা আমার কাছে এসে বলছিল তো, আমি তো টেস্ট কোডিং করি, তো ওরা আই গেস অবাক হচ্ছিল, এরকম করছিল, তো বলছিল তুমি নিজে লিখেছো, এরকম বলতেছিল। এটা আমি মনে করি আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া, বিশেষ করে আমাদের দেশের নারীরা। আমরা জানি যে স্টেমে কিন্তু নারীদের অংশগ্রহণ, স্টেম বলতে বোঝাচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স, এখানে নারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে সব দেশেই কম। কিন্তু রোবট অলিম্পিয়াডের ক্ষেত্রে আমরা দেখছি নারীদের অংশগ্রহণ যেমন বাড়ছে, ঠিক একইভাবে তারা সাফল্যটাও নিয়ে আসছে। যখন পুরস্কার ঘোষণা করা হলো এবং দেখা গেল যে সকল বাচ্চাদের মধ্যে আরিয়াতি হচ্ছে গোল্ড মেডেল অর্জন করেছে। আমি রেজাল্ট পাওয়ার আগে দেখছি পেপার পত্রিকায় সব চলে আসছে যে বাংলাদেশ টিম খুব ভালো করছে, আর সব জায়গায় আরিয়াতির কথা সবাই তখন ফোন দিচ্ছে। ওর নামটা যখন ডাকা হয় তখন বাবা হিসেবে তো আমি গর্ববোধ করি, সাথে একজন বাংলাদেশি হিসেবে গর্বে আমার বুকটা ভরে যায়। তো তারপরে যখন আমাকে স্টেজে রিয়েলি গোল্ড মেডেল ডেকেছে, তো সে ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, তো তখন আমার অনেক ভালো লেগেছে।